হ্যালো স্টুডেন্টস, আজকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারটার অঙ্কের সমাধান করার চেষ্টা করব। পেজ নাম্বার 374-এ বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড এইচএস স্কুল, এটার 1 নম্বর কোয়েশ্চেনের উত্তর করা আছে। 2 নম্বর কোয়েশ্চেনের উত্তরগুলো চলো দেখি। প্রথম কোয়েশ্চেন কি বলা আছে, একটা গ্রামের জনসংখ্যা পি হলে প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে। এর সূত্র হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হারের ফর্মুলা হচ্ছে p × 1 + r/100^n। এখানে হচ্ছে p হচ্ছে জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা, আর n হচ্ছে সময়, আর r হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। কোশ্চিনে জনসংখ্যা বৃদ্ধির হার 2% দিয়েছে, তাহলে আমাদের সূত্রটা এখানে উত্তরটা হয়ে যাবে p × 1 + 2r/100^n। 2 আর 100 কেটে যাবে, 2 × 2 50 × 100। তাহলে উত্তরটা কী দাঁড়াচ্ছে আমাদের p × 1 + r/50^n। এটা হয়ে যাবে 1 নম্বরের উত্তর। 2 এর 2 কী বলেছে, x + 2 ও x - 3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান হবে কত? দেখি এটা কিভাবে করি। আমরা জানি যে a আর b এর যদি a b দুটো সংখ্যা হয়, এদের মধ্য সমানুপাতি যদি c হয়, তাহলে আমরা লিখতে পারি c সমান বর্গমূল ab, বা এখান থেকে এটা বলতে পারি যে c² সমান a × b। তাহলে এখানে কোয়েশ্চিনে a এর মান কত দেওয়া আছে? কোয়েশ্চিনে দেখো a এর মান x + 2 দেওয়া আছে, b এর জায়গাতে x - 3 দেওয়া আছে এবং c এর জায়গাতে x দেওয়া আছে। তাহলে এই মানগুলো এখানে বসালেই হবে। যদি এখানে বসাই তাহলে এখানে একটা সমীকরণ তৈরি হয়ে যাবে। সেটা কী হিসাবে, x² সমান x + 2 গুণ x - 3। তাহলে এটা সমাধান করার চেষ্টা করি। x গুণ x x², x গুণ 3 3x, প্লাস মাইনাসে -2 দিয়ে 2x 2x, আর 2 × 3 -6। তাহলে x² ক্যান্সেল, লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড থাকবে কি -3x + 2x। তাহলে কত হচ্ছে 0 সমান -x -6। তাহলে -xটাকে বাঁ দিকে নিয়ে এসো, তাহলে কত হবে x। তাহলে x এর মান -6। তো এটাই উত্তর হয়ে যাবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 এর 2-এরটা উত্তর হবে x এর মান -6। এবার এখানে কোয়েশ্চেনটা কী লেখা আছে, যে দুটি বৃত্ত পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে বৃত্ত দুটি সর্বাধিক সংখ্যায় 4টি সাধারণ স্পর্শ অঙ্কন করা যাবে। কি করে? এখানে যদি দুটি বৃত্ত আঁকি, এর একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, এর মধ্যে দেখো এখান থেকে একটা স্পর্শক অঙ্কন করা যাচ্ছে, এখান থেকে একটা করা যাচ্ছে, এখান থেকে এটা একটা স্পর্শক, এখান থেকে এটা একটা স্পর্শক, এরকম সর্বাধিক 4টা স্পর্শক অঙ্কন করা যায়। তারপরে কোয়েশ্চেনটা কী বলেছে, যে 2-4 একটি টাওয়ারের উচ্চতা 100√3, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটি বিন্দু থেকে টাওয়ারের চূড়ার উন্নতি কোণ কত? তো এরকম কোয়েশ্চেন যদি দেওয়া থাকে, তাহলে আমরা কি করে করব? 4 নম্বর, যে উন্নতি কোণ বের করার জন্য এখান থেকে আমরা কী বের করব, tan θ সমান, এখানে লিখব টাওয়ারের উচ্চতা বাই তার ছায়ার উচ্চতা, এক্ষেত্রে যে ছবি আকারে যদি বোঝাতে চাই, তাহলে ছবিটা এরকম হবে। এটা টাওয়ার, যার 100√3, টাওয়ারের পাদবিন্দু থেকে 100 মিটার দূরে একটা বিন্দুতে এর উন্নতি কোণ কত? এটা হচ্ছে থিটা। তো থিটার মান বের করার জন্য আমরা tan θ ব্যবহার করব। tan θ মানে 100 টাওয়ারের উচ্চতা বাই এর ছায়া দৈর্ঘ্য। তাহলে টাওয়ারের উচ্চতা
ট্যান থিটা সমান 100√3, আর এই ছায়ার উচ্চতা হচ্ছে 100, দুটো ক্যান্সেল। এখানে ট্যান থিটার মান কত হবে? √3, আর ট্যান কত ডিগ্রি মানে √3 আমরা জানি, ট্যান 60 ডিগ্রি। অতএব এখান থেকে আমরা উন্নতিকোণ থিটা সমান 60 ডিগ্রি পাবো। তো উত্তর হয়ে যাবে 60 ডিগ্রি। এটা দেখো পরের কোয়েশ্চেনটা, 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? প্রথমে আমাকে গোলকের আয়তন জানা খুব প্রয়োজন। তো একটা গোলকের আয়তন কি হয়? নিরেট গোলকের আয়তন 4/3 πr³ হয়। নিরেট গোলকের আয়তন 4/3 πr³। এখানে কোয়েশ্চেনে আর এর জায়গাতে, আর যদি বৃত্তের ব্যাসার্ধ হয়, এখানে আর এর জায়গাতে 2r বলেছে। তাহলে ক্যাপিটাল আর এর জায়গাতে আমরা 2r বসিয়ে দিই। তাহলে 4/3 পাই 2r³। তাহলে এখান থেকে মানটা কত পাচ্ছি? 2 এর কিউব 8, আর আর এর কিউব r³। 8 4/3 পাই ইন্টু 8 r³। 4 × 32, তাহলে উত্তর হয়ে যাবে 32 পাই r³/3। তো এটাই উত্তর। তাহলে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন হবে 32 পাই r³/3। এই কোশ্চেনে দেখা যাক, x1 x2 x3 xn এর গড় যদি x বার হয়, তাহলে 2a/3 x1 2a/3 x2 2a/3 xn এর গড় কত? তাহলে এর গড় বের করার জন্য খুব সিম্পল, 2a/3 x1 2a/3 x2 প্লাস 2a/3 xn এর গড় মানে এখান দিয়ে ভাগ করতে হবে। এর গড় কত? তাহলে এখানে দেখো 2a/3 সবথেকে কমন আছে, তাহলে আমরা 2a/3 যদি কমন নিয়ে নিই, তাহলে এটা দেখতে কীরকম হয়ে যাবে? x1 x2 প্লাস xn, আর নিচে n আছে, তাহলে আমরা নিচে n লিখে দেবো। তো এখান থেকে কী পাচ্ছি? 2a/3, আর এর গড় কত দেওয়া আছে প্রশ্নে? x1 x2 x3 xn এর গড় x বার। তাহলে এখানে 2a/3 গুণ কত হয়ে যাবে? x বার। তাহলে আমার উত্তর এটাই। তাহলে এখানে উত্তরটা কী হয়ে যাবে? এর গড় হবে 2a/3 x বার, যেখানে n = 0। আজকে এতটাই থাক। আবার পরে 3 নম্বর এবং 4 নম্বর এভাবে ক্রম অনুসারে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব।